জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে চাইলে প্রথমেই একটি কঠিন কিন্তু গভীর সত্য মেনে নিতে হবে। সব পথ সবার সঙ্গে হাঁটা যাবে না। কিছু পথ আছে যা আপনাকে একাই হাঁটতে হবে, কারণ পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো বাইরে নয়, ভেতরে ঘটে। আর সেই ভেতরের পরিবর্তনের জন্য দরকার হয় নীরবতা, আত্মবিশ্লেষণ, শৃঙ্খলা, ধৈর্য এবং এমন এক একাকিত্ব যা সাধারণ মানুষ প্রায় ভুল বোঝে। অনেকেই মনে করে একা হয়ে যাওয়া মানেই দুর্বলতা, কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো একসময় নিজেকে সবার থেকে আলাদা করেছে। তারা বুঝেছে ভিড়ের মধ্যে থাকলে নিজের আসল কণ্ঠস্বর শোনা যায় না। চারপাশের শব্দ, মানুষের মতামত, তুলনা, অপ্রয়োজনীয় সম্পর্ক এসব আমাদের নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই কখনো কখনো নিজেকে একা করে নিতে হবে, যাতে নিজের স্বপ্নের শব্দটা স্পষ্টভাবে শোনা যায়। একাকিত্বকে মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। যখন আপনি একা থাকেন তখন আপনি বুঝতে পারেন আপনি আসলে কি চান। আপনি অন্যের ইচ্ছায় নয়, নিজের ইচ্ছায় চিন্তা শুরু করেন। আপনি উপলব্ধি করেন কোন কাজ আপনার সময় নষ্ট করেছে, কোন সম্পর্ক আপনার শক্তি কমিয়ে দিচ্ছে, আর কোন স্বপ্ন সত্যিই আপনার হৃদয়ের গভীরে আগুন জ্বালায়। এই উপলব্ধি আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে, কারণ একা থাকার সময় মানুষ নিজের বাস্তবতার মুখোমুখি হয়। তখন কোনো অভিনয় থাকে না, কোনো বাহ্যিক মুখোশ থাকে না। আপনি যেমন, নিজেকে তেমন ভাবেই দেখতে বাধ্য হন। আর এই সত্যকে দেখার সাহসী একজন মানুষকে বদলে দেয়। মনে রাখবেন, ঈগল সবসময় একা ওড়ে, কিন্তু চড়ুই পাখি দল বেঁধে ওড়ে। ঈগলের লক্ষ্য থাকে অনেক উঁচুতে। আপনিও যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে মাঝে মাঝে একা উড়তে শিখুন। সবাই আপনার স্বপ্ন বুঝবে না, সবাই আপনার পরিবর্তনকে সমর্থন করবে না, সবাই আপনার পরিশ্রমের মূল্য দেবে না। কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ ইতিহাস তাদেরই মনে রাখে যারা নিজের লক্ষ্যকে এতটাই গুরুত্ব দিয়েছে যে সাময়িক একাকিত্বকেও গ্রহণ করেছে। নিজের ভেতরের ভয়, সন্দেহ, আলস্য, দুর্বলতা আর সীমাবদ্ধতার সঙ্গে। আর এই যুদ্ধ জিততে হলে নিজেকে সময় দিতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি হতে চাই, কেন আমি পিছিয়ে আছি, কি আমাকে আটকে রেখেছে, আমি কি সত্যই নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে ব্যবহার করছি। যখন আপনি নিজের দুর্বলতাকে চিনবেন, তখনই আপনি নিজের শক্তি গড়ার জন্য শুরু করতে পারবেন। যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে পারে, সে একদিন নিজের শক্তির সাম্রাজ্য গড়ে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা প্রতিভাবান, কিন্তু তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে হারিয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যারা হয়তো জন্মগতভাবে সেরা ছিল না, কিন্তু তাদের শৃঙ্খলা, ধৈর্য আর ফোকাস তাদের অসাধারণ করে তুলেছে। তাই আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। সফলতা কখনো হঠাৎ আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত, কঠিন অভ্যাস, নীরব পরিশ্রম এবং ধারাবাহিক আত্মনিয়ন্ত্রণের ফল। আপনার জীবন বদলাতে শুরু করবে ঠিক তখনই যখন আপনি অজুহাত দেয়া বন্ধ করবেন। সবসময় সময় নেই, পরিস্থিতি খারাপ, মানুষ সাহায্য করছে না, আমার ভাগ্যও ভালো না, এই কথাগুলো হয়তো আপনাকে সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু কখনো আপনার ভবিষ্যৎ বদলাবে না।
সফল মানুষরা অজুহাত নয়, উপায় খোঁজে। তারা সমস্যাকে কারণ বানায় না, তারা সমস্যাকে শক্তিতে পরিণত করে। তারা জানে কষ্টই শেষ নয়, কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে রূপান্তরের সম্ভাবনা। জীবন আপনাকে বারবার পরীক্ষা করবে, কখনো অর্থের অভাব দিবে, কখনো সম্পর্কের আঘাত, কখনো ব্যর্থতা দিয়ে। কিন্তু প্রতিটি পরীক্ষাই আপনাকে ধ্বংস করার জন্য আসে না। অনেক পরীক্ষা আসে আপনাকে আরো শক্তিশালী করার জন্য। যেমন আগুন সোনাকে বিশুদ্ধ করে, তেমনি কঠিন সময় একজন মানুষকে পরিণত করে। তাই যখন কঠিন সময় আসবে, তখন নিজেকে বলুন, এই সময়টা আমাকে ভাঙতে নয়, আমাকে গড়তে এসেছে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি শুধু প্রতিভা নয়, ফোকাস। কারণ চারপাশে বিভ্রান্তির অভাব নেই। ক্ষণস্থায়ী আনন্দ, নেতিবাচকতা, অকারণ সম্পর্ক, সবকিছু আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিতে পারে। তাই নিজের মনকে প্রশিক্ষণ দিন, নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আমি এখানে শুধু সময় কাটাতে আসিনি, আমি নিজের সেরা সংস্করণ তৈরি করতে এসেছি। এই চিন্তাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। মনে রাখবেন, সাময়িক আনন্দের জন্য দীর্ঘমেয়াদী স্বপ্ন বিসর্জন দেয়া সবচেয়ে বড় ক্ষতি। অনেক সময় আপনাকে কিছু সম্পর্ক ছেড়ে দিতে হবে, কিছু অভ্যাস বাদ দিতে হবে, কিছু আরামও ত্যাগ করতে হবে। কারণ বড় অর্জনের জন্য বড় মূল্য দিতে হয়। আপনি যদি আজ আরামের কাছে হেরে যান, তাহলে কাল আফসোসের কাছেও হারবেন। কিন্তু যদি শৃঙ্খলা বেছে নেন, তাহলে কাল গর্ব আপনার সঙ্গী হবে। আপনার চারপাশে এমন মানুষও থাকবে, তারা আপনাকে ছোট ভাবতে অভ্যস্ত। তারা চাইবে আপনি যেন একই জায়গায় থাকেন, কারণ আপনার উন্নতি তাদের সীমাবদ্ধতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তাই সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাই সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কখনো কখনো দূরে সরে যাওয়া, না বলা, নিজের শান্তিকে বেছে নেয়াই সবচেয়ে বড় আত্মসম্মান। নিজের জীবনের জন্য পরিষ্কার লক্ষ্য ঠিক করুন। লক্ষ্যহীন মানুষ পরিস্থিতির সঙ্গে ভেসে যায়, আর লক্ষ্যভেদী মানুষ পরিস্থিতিকে বদলে দেয়। লিখে ফেলুন, আপনি কি হতে চান, কোথায় পৌঁছতে চান, কেমন জীবন চান। কারণ লক্ষ্য শুধু ইচ্ছে নয়, এটি প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মানুষকে বদলে দেয়। শুরুতে আপনার পথ কঠিন হবে, অনেকেই আপনাকে বুঝবে না, আপনার নীরব পরিশ্রমকে কেউ দেখবেও না। আপনি হয়তো একা অনুভব করবেন, কিন্তু মনে রাখবেন, একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তার ভেতরের সম্ভাবনা দেখে না। কিন্তু সঠিক সময়, ধৈর্য এবং সংগ্রাম একদিন তাকে বিশাল বৃক্ষে পরিণত করে। আপনি হয়তো এখন সেই প্রস্তুতির পর্যায়ে আছেন, তাই নিজেকে সময় দিন। ব্যর্থতা জীবনের শেষ নয়, এটি শিক্ষা। আপনি যখন পড়ে যান, তখন হেরে যান না। আপনি হেরে যান তখনই যখন উঠে দাঁড়ানো বন্ধ করে দেন। একা বসে নিজের ভুল বিশ্লেষণ করুন। কোথায় কমতি ছিল, কি শেখা দরকার, কি বদলানো দরকার, এসব বুঝুন। কারণ যে মানুষ নিজের ভুল থেকে শেখে, তাকে হারানো কঠিন। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। হয়তো উন্নতি ছোট, তবু সেটাই শক্তি। কারণ ধারাবাহিক ছোট পরিবর্তনই বড় রূপান্তর আনে। পাহাড়ও একদিনে তৈরি হয়নি, শক্তিশালী ব্যক্তিত্বও একদিনে তৈরি হয় না। এটি তৈরি হয় প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিনের নিয়ন্ত্রণ, প্রতিদিনের পারিশ্রমিক দিয়ে। নিজের উপরে বিনিয়োগ করুন। জ্ঞান, দক্ষতা, মানসিক শান্তি, শৃঙ্খলা,
যখন আপনি নিজের ভেতরকে উন্নত করবেন, তখন বাইরের পৃথিবী আপনাকে অন্যভাবে দেখতে শুরু করবে। কারণ আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং লক্ষ্যভেদী মানুষের উপস্থিতি নিজেই শক্তিশালী। একদিন মানুষ আপনার বর্তমান সংগ্রাম দেখবে না, তারা শুধু আপনার সফলতা দেখবে। তারা বলবে আপনি ভাগ্যবান, কিন্তু তারা জানবে না যে কত রাত আপনি একা কাটিয়েছেন, কতবার নিজেকে সন্দেহ থেকে টেনে তুলেছেন, কত সম্পর্ক থেকে দূরে থেকেছেন, কতবার কষ্টের মধ্যেও থামেননি। তাই এখন যদি আপনার পথ কঠিন হয়, নিজেকে দুর্বল ভাববেন না। আপনি প্রস্তুত হচ্ছেন। সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। আর এই ক্ষমতা আসে তখনই যখন আপনি মানসিকভাবে শক্ত হন। তাই নিজেকে এতটাই গড়ে তুলুন যেন পরিস্থিতি নয়, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি কখনো মনে হয় আপনি একা, তাহলে মনে রাখুন হয়তো জীবন আপনাকে আলাদা করেছে, কারণ আপনাকে আরো বড় কিছুর জন্য তৈরি করা হচ্ছে। একাকিত্বকে ভয় পাবেন না, এটাকে নিজের শক্তিতে পরিণত করুন। কারণ যারা একা নিজের ভেতরকে জয় করতে পারে, তারা একদিন পৃথিবীকেও অবাক করে। নিজেকে বলুন, আমি আর বিভ্রান্ত হব না, আমি আর অজুহাত দেব না, আমি আর অন্যের সীমাবদ্ধতায় নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেব না। আমি নিজের লক্ষ্য জানি, আমি নিজের মূল্য জানি, আমি জানি আমাকে কোথায় পৌঁছতে হবে। আপনি জন্মেছেন শুধু বেঁচে থাকার জন্য নয়, আপনি জন্মেছেন নিজের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তাই ভয় বাদ দিন, দেরি বাদ দিন, ছোট চিন্তা বাদ দিন। আজই সিদ্ধান্ত নিন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবেন। উঠে দাঁড়ান, নিজেকে গুছিয়ে নিন, নীরবতাকে শক্তি বানান, মনোযোগ ফিরিয়ে আনুন। পৃথিবীকে নয়, আগে নিজেকে জিতুন। কারণ যে নিজেকে জিততে পারে, তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না। হীরা তৈরি হয় প্রচন্ড চাপের নিচে, তাই চাপকে ভয় পাবেন না। হয়তো এই চাপই আপনার গল্প এখনো শেষ হয়নি, হয়তো আপনার জীবনের সেরা অধ্যায় এখনই শুরু হতে যাচ্ছে।